ভাইরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। লোকোপাইলট সুব্রত জানাই তোমাদের স্বাগত। আচ্ছা, তোমাদের আজকে একটা একটা খবর জানিয়ে দিই, তারপর তোমাদের বাকি একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে যেটা আপডেট খবর হলো সেটা হচ্ছে কলকাতা, মালদা সহ যে সমস্ত রেলের রিকোয়ারমেন্ট বোর্ড রয়েছে তাদের যে আরআরবির যে বোর্ড, তাতে 1/2019 সালের যে নন টেকনিক্যালে এনটিপিসির যে পরীক্ষা হয়েছিল, যে পপুলার ক্যাটাগরিতে, তাতে যে সিবিটি টেস্ট হয়েছিল তাতে 2020 সালে আর কি, ঠিক আছে। 2020 সালে যে পরীক্ষা হয়েছিল 2020 সালের 28শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর থেকে 31শে জুলাইয়ের মধ্যে যাদের পরীক্ষা হয়েছিল, তো তাদের পরীক্ষার ফি যেটা নেওয়া হয়েছিল সেটা ফেরত দেওয়া হচ্ছে, রেল থেকে সেটা জানিয়েছে, ঠিক আছে। তো তোমার তাতে যে জেনারেলের থেকে নেওয়া হয়েছিল 500 টাকা, সেটা তাদের ফেরত দেওয়া হবে 400। আর বাকি এসটি, এসসি, এসটি, তোমার প্রাক্তন সমরকর্মী যারা আছে, বা যারা আছে তোমার যেটাকে বলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, বা মহিলাদের, আর যারা ধরো অন্য জেন্ডারের সেটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার আর কি, তো তাদের টাকা পুরোটাই ফেরত দেওয়া হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যে অ্যাকাউন্টে ডিটেলস দেওয়া ছিল প্রথমে, সেই অ্যাকাউন্টের ডিটেলসেই সেই অ্যাকাউন্টেই ফেরত দেওয়া হবে। তো যদি কিছু আপডেট করার থাকে ব্যাঙ্কে, তোমরা আপডেট করে নিতে পারো, তো তোমাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তো যারা পরীক্ষা দিয়েছিল তারা অবশ্যই পেয়ে যাবে ফেরত, ঠিক আছে। এটা রেল থেকে আপডেট। হ্যালো বন্ধুরা, ভাইরা, তো আজকে আমরা যে বিষয়ে একটু কথা বলবো, তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করবো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো, শিকার তো বলছি কোনো কিছু শেষ নেই, তো আমি তোমাদের ভালো লাগে তো তোমরাও শুনলে তোমাদেরও ইন্টারেস্টিং লাগবে খুব ব্যাপারটা। তো যারা আমি দেখছি অনেকে অনেক কমেন্ট করছে, আমি তাদের সমস্ত কমেন্ট আমি ধরে একটা ভিডিও বানাবো এই ভিডিওর পরেই, ঠিক আছে। আজকে আমি সব কোশ্চেনগুলোকে একদম করে তোমাদের প্রত্যেকটা নাম ধরে কে কী কোশ্চেন করছে সবের কোশ্চেনে আমি অ্যান্সার করে দেবো, ঠিক আছে। সবের কোশ্চেনে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং একটা বিষয় শিখবো, সেটা হলো কীভাবে ট্রেন চলে, ঠিক আছে। কীভাবে ট্রেন চলে আর কি, সেকশনে কীভাবে ট্রেন চলে, ট্রেন যে পরপর চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, কীভাবে চলে, সিস্টেমটা কীরকম। তো এখানে তার আগে শিখতে হবে যে আমাদের সেকশন এখন কত ধরনের হয়। তারপর তো যে দুটো মেন সেকশন, সেটা হচ্ছে সেকশন দু প্রকারের আছে এখন, অটোমেটিক সিস্টেম আর অ্যাবসোলিউট সিস্টেম, ঠিক আছে। অটোমেটিক সিস্টেম আর অ্যাবসোলিউট সিস্টেম। তো অটোমেটিক সিস্টেমটা কী বা কোথায় আছে সেটা আমি তোমাদের বলে দিই, তোমাদের উদাহরণ দিলে আর তোমরা বুঝতে পারবে। অটোমেটিক সিস্টেম বলতে কি, যেখানে যে সেকশানে সিগন্যাল অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। অটোমেটিকই চেঞ্জ হবে, একটা গাড়ি চলে যাবে, তারপর আবার নিজের থেকে চেঞ্জ হবে, তারও একটা ক্রাইটেরিয়া আছে। আর অ্যাবসোলিউট ক্ষেত্রে কি, ওটা ম্যানুয়ালি সব কিছু করতে হয়, ওখানে অটোমেটিক কিছু হয় না, ম্যানুয়ালি সব কিছু সেট করতে হয়। আর অ্যাবসোলিউটের ক্ষেত্রে কি, অ্যাবসোলিউটটা কোথায় প্রবলি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সাধারণত উন্নত মানের যে সমস্ত সেকশান, যেমন তোমার আমাদের যে ধরো খড়গপুর থেকে টিকিয়াপাড়া পর্যন্ত, এটা কিন্তু অটোমেটিক পুরো সিস্টেম, ঠিক আছে। কিন্তু তুমি যদি খড়গপুরের পরে ওই দিকে চলে যাও, ভদ্রক সাইডে বা উড়িষ্যার দিকে চলে যাচ্ছে যে রাস্তাটা, বা ওই দিক থেকে টাটা হয়ে মুম্বাই চলে যাচ্ছে, মুম্বাই অত দূর বলবো না, টাটার দিকে যেটা যাচ্ছে, তো সেটা হচ্ছে যে অ্যাবসোলিউট সিস্টেম, ঠিক আছে। তো চলো তাহলে কীভাবে কীভাবে চেঞ্জ হয় সিগন্যাল, বা কীভাবে গাড়িটা চলে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কী হয় জানো তো, যারা অনেকে ভাবে যে ড্রাইভারই ট্রেন চালাতে থাকে, ঠিক আছে। ট্রেন তো অবশ্যই ড্রাইভার চালায়, ট্রেনটাকে কন্ট্রোল করে ঠিকই, কিন্তু বাকি যে সিগন্যাল দেওয়া বা অন্যান্য কিছু, বা ট্রেনটা যাবে কি না যাবে, ওটা সেকশন কন্ট্রোলার আছে যে ওপরে বসে আছে, স্টেশন মাস্টারের ওপরে, স্টেশন মাস্টারকে ওটা নির্দেশ দেয়, স্টেশন মাস্টার সেই হিসাবে সিগন্যাল দেয়, আর ট্রেন আমরা সেভাবে চালাই, ঠিক আছে। এটাই হচ্ছে সিস্টেম আর কি। দেখো, বেশি ডিটেলসে তোমাদেরও জেনে লাভ নেই, কিন্তু তোমাদের যতটুকু ইন্টারেস্টিং বিষয় সেটা বলি। তো যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে অটোমেটিক সিস্টেমের কথা বলেছিলাম, অটোমেটিক। তো অটোমেটিক সিগন্যাল ওখানে ক্ষেত্রে কী হয়, অটোমেটিক্যালি সব কিছু চেঞ্জ হয়, সিগন্যাল অটোমেটিকই সব কিছু চেঞ্জ হয়। আমি এবার ধরে নিলাম স্টেশন মাস্টার তো সিগন্যাল দিচ্ছি, গাড়ি দাঁড় করানো বা লুপ লাইন করা সব স্টেশন মাস্টার ঠিক করে, ওটা কন্ট্রোলার যা বলে তাই করে ও। আর বাকি যে ধরো অটোমেটিক্যালি যেটা সিগন্যালটা চেঞ্জ হয় কীভাবে, ধরো আমি ধরে নিলাম কথার কথা যে আমার একটা গাড়ি এখান দিয়ে এসে এইখানে দাঁড়িয়ে আছে অলরেডি, ঠিক আছে। এই জায়গায় মেন লাইনে এসে এইখানে দাঁড়িয়ে আছে।
হোম সিগন্যাল পেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে গেছে। মানে এইগুলো তোমরা এক একটা অটোমেটিক সিগন্যাল, ঠিক আছে, এগুলোর এক একটার মধ্যে ডিস্টেন্স হবে 1 কিলোমিটার ডিস্টেন্স করে থাকে। এক একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালের ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটারের উপরেই থাকে। 1 কিলোমিটারের নিচে থাকলে সিগন্যাল কখনোই চেঞ্জ হবে না, স্পিড চেঞ্জ হয় না, 1 কিলোমিটারের ওপরেই থাকে, ঠিক আছে। তো ধরো এখান দিয়ে এসে কোনো একটা গাড়ি ধরো স্টেশনে দাঁড়িয়ে আছে মেন লাইনে, তাহলে কি হবে, যখন এখানে দাঁড়িয়ে আছে তাহলে তার পেছনের যে সিগন্যালটা থাকবে, ঠিক আছে, এটা ধরো এটা হচ্ছে কোনো স্টেশনের হোম সিগন্যাল, তো এই সিগন্যাল এই ট্রেনটা যেটা দাঁড়িয়ে আছে ট্রেনটার পেছনের যে সিগন্যালটা অবশ্যই কিন্তু রেড হবে। অবশ্যই যদি না রেড হয়, ধরো কোনো একটা গাড়ি এলে এটা যদি না রেড থাকে তাহলে কী হবে, গাড়িটা তো এখান দিয়ে যদি গ্রিন থাকে বা ইয়েলো থাকে বা কোনো কিছু থাকে তাহলে তো রেড যদি না হয় তো সোজা গিয়ে ঢুকে যাবে, গিয়ে ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার মানে কোনো একটা গাড়ি অবশ্যই এখানে থাকলে তার আগের সিগন্যালটা অবশ্যই রেড আছে। এবার তার যদি এই সেকশনটায় কোনো না গাড়ি থাকে তাহলে কী হবে, তার যে আগের যে সিগন্যালটা এটা কিন্তু 1 yellow আছে, ঠিক আছে, 1 yellow, এবং 1 yellow আগের যে সিগন্যালটা আছে এটা কিন্তু ডবল ইয়েলো আছে, আর ডবল ইয়েলোর আগের যে সিগন্যালটা এটা গ্রিন আছে। এই হচ্ছে সিস্টেম পুরো। তার মানে যখন এইখানে কোনো একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, ধরো এইখানে একটা কোনো গাড়ি দাঁড়িয়ে আছে ধরো, তাহলে এইটা যদি ও গ্রিন পাচ্ছে, এইখানে যদি কোনো একটা গাড়ি অলরেডি থাকে আর একটা গাড়ি ধরো এই দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এই সিগন্যালটা গ্রিন পেলে এখানে যদি কোনো গাড়ি থাকে তাহলে এই সিগন্যালটা তারপরে সিগন্যালটা কিন্তু সে ডবল ইয়েলো দেখতেই পাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তার আগের সিগন্যালে কিন্তু 1 yellow আছে, তার আগের সিগন্যালটা অবশ্যই ডেঞ্জার আছে। তাহলে কী হবে, ড্রাইভার তাহলে কীভাবে গাড়ি চালাবে, অবশ্যই সে দেখে নিল সিগন্যালের সঙ্গে সঙ্গে কিন্তু রেড সিগন্যাল কখনোই আসে না। একটা গ্রিন সিগন্যাল পালানোর পরে সঙ্গে সঙ্গে রেড সিগন্যাল আসে না, বা ডবল ইয়েলো পালানোর পরে সঙ্গে সঙ্গে রেড সিগন্যাল আসে না, ঠিক আছে। তার আগে অবশ্যই তার এইভাবে সিস্টেমেটিক সিগন্যাল আসতে থাকে, ঠিক আছে। এটা গ্রিন পেলো, তার এখানে যদি গাড়ি থাকে, আর যদি এখানে ধরো গাড়ি নেই এইখানে আছে, তাহলে কিন্তু এটাও গ্রিন পাবে সে, এই সিগন্যালটা, এই সিগন্যাল যদি গ্রিন পাচ্ছে এটাও গ্রিন পাচ্ছে, তারপরটা ডবল ইয়েলো, তারপরটা 1 yellow, তারপরটা ডেঞ্জার যদি গাড়িটা এইখানে থাকে, এই মাঝখানে থাকে, ঠিক আছে, বা তার আগেরটা থাকবে তখন আবার তার আগে তার পেছনেরটা রেড হয়ে যাবে। তার অটোমেটিক সিগন্যালটা এইভাবেই চেঞ্জ হয়, অটোমেটিক যেটা বলে অটোমেটিকই এরকমভাবেই চেঞ্জ হতে থাকে, গাড়ি এভাবেই চলতে থাকে। আর অটোমেটিক সিস্টেমে কী হয়, তাহলে একটু বেশি পরিমাণ গাড়ি চলতে থাকে, এই গাড়িটা যত এগোবে তারপরে সিগন্যালটা ডেঞ্জার, আর যখন আরেকটা সিগন্যাল যখন পেয়ে তার তার পেছনের সিগন্যালটা ডেঞ্জার হয়ে গেলো, তার আগের সিগন্যালটা 1 yellow হয়ে গেল, তার আগের সিগন্যালটা ডবল ইয়েলো হয়ে গেল, তার আগের সিগন্যালটা গ্রিন হয়ে গেল, এরকম, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কখনোই ডেঞ্জার সিগন্যাল আসে না, আমার রেড সিগন্যাল আসে না, ঠিক আছে, এভাবেই গাড়ি চলে। আর পরপর গ্রিন গ্রিন দেখতে পারলে তো গাড়ি ফাটিয়েই নিয়ে যাবে ড্রাইভার আর কি, কখনোই সে আসতে চালায় না। আবার কোনো ড্রাইভারই কখনো আসতে চালাতে চায় না, যেমন পাবলিক বুঝে না, পাবলিক বুঝে ভাবে যে ড্রাইভাররা ইচ্ছা করে দেরি করে চালাচ্ছে বা চালাতে পারছে না অনেক কিছু ব্যাপার, তো সেটা না, ঠিক আছে। বলে দিই অ্যাবসোলিউটটা কীরকম, ঠিক আছে। অ্যাবসোলিউট যেগুলো অটোমেটিক তো বুঝলে, এবার অ্যাবসোলিউটের কথা বলি, এটা অ্যাবসোলিউট, ঠিক আছে, ABS বলে, অ্যাবসোলিউট কী বলে। তো অ্যাবসোলিউটের ক্ষেত্রে কী হয়, এইটা ধরো এই তো একটা কোনো স্টেশন, এখানে কিন্তু স্টেশন মাস্টার অপারেটিং করেই সিগন্যালটা চেঞ্জ হয়, এখানে কিন্তু অটোমেটিক কোনো কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে। এখানে সব কিছুই স্টেশন মাস্টার অপারেট করেই সিগন্যালটা চেঞ্জ করে। তা স্টেশন মাস্টার কখন করবে, কন্ট্রোলার তাকে যেরকমভাবে নির্দেশ দেয়, হ্যাঁ যে গাড়িটা চালা, তখন করে, ঠিক আছে। তো এখানে কীরকম, এখানে কিন্তু দেখো এটা হচ্ছে তোমার ধরো স্টেশনের আগে যে সিগন্যালটা থাকে হোম সিগন্যাল, আর স্টেশনের পরের যে সিগন্যালটা থাকে এটাকে বলে স্টার্টার, যেটা দেখে কোনো ড্রাইভার স্টার্ট করে গাড়ি, এখানে সিগন্যাল দেওয়া থাকে, তারপরে সিগন্যালটা অ্যাডভান্স স্টার্টার থাকে, ঠিক আছে। তো এখানে কি হয়, এখানে যে হোম সিগন্যাল অ্যাবসোলিউট সিস্টেমে যে সিগন্যালগুলো থাকে ওখানে অটো সিগন্যালে সবই অটোমেটিক সিগন্যাল, অটোমেটিকই চেঞ্জ হয়, সবই স্টপ সিগন্যাল, সবের মধ্যেই রেড সিগন্যাল মানে রেড ইয়ে থাকে, এসপেক্ট থাকে, মানে রেড কালারের বাতি থাকে আর কি। কিন্তু এখানে কিন্তু এগুলোতে থাকে না, ঠিক আছে, এতে কিন্তু কোনো রেডই থাকে না। এই হোমের আগে যে দুটো মানে হোমের আগে যে সিগন্যালগুলো থাকে, মানে যেগুলো ডিস্টেন্স সিগন্যাল আর কি, হোমের আগে অনেক সিগন্যালও থাকতে পারে, যে গেট সিগন্যালও থাকতে পারে, কিন্তু ডিস্টেন্স সিগন্যাল। তো এক্ষেত্রে কী হয়, এই সিগন্যালগুলো ধর এটাকে বলে ডবল ডিস্টেন্সের যখন সিগন্যাল হয়, অ্যাবসোলিউটের ক্ষেত্রে ডবল ডিস্টেন্সেরও সেকশন হয় বা সিঙ্গেল ডিস্টেন্সেরও সেকশন হয়। মানে হোমের আগে দুটো ডিস্টেন্সও থাকতে পারে, ডিস্টেন্স সিগন্যাল, এগুলো হচ্ছে পারমিসিবল সিগন্যাল, মানে এগুলোতে গাড়ি পেরিয়ে যেতে পারে, এতে কোনো ডেঞ্জার কালারের কোনো বাতি থাকে না, এর মধ্যে ইয়েলো থাকবে আর গ্রিন থাকবে। কিন্তু যেগুলো হচ্ছে স্টপ সিগন্যাল, যেমন হোম সিগন্যাল বা স্টার্টার সিগন্যাল, যেখানে গাড়ি গিয়ে দাঁড়ায় স্টপ সিগন্যাল, সেখানে কিন্তু রেড থাকতে পারে মানে রেড থাকে আর কি,
ঠিক আছে, আর বাকি তো থাকবেই স্পেক্ট। তো এই ক্ষেত্রে কী হয়, এটাকে বলে ডিস্টেন্স সিগন্যাল বলে, আর এটাকে বলে তারপরেরটাকে বলে ইনার ডিস্টেন্স সিগন্যাল। ঠিক আছে, এটা বলে ডিস্টেন্স সিগন্যাল, এটা ইনার ডিস্টেন্স, তারপর এটা হোম পড়ে। ঠিক আছে, স্টার্টার পরে তারপর অ্যাডভান্স স্টার্টার, এইভাবে পুরো স্টেশনের যে সিগন্যালটা এইভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকে। ঠিক আছে, তো কী হয়, এখান থেকে স্টেশন মাস্টার যখনই তাকে, এখানে ধরো আমরা যাচ্ছি, এখানে যদি দেখে নেই যে আমার যে সিগন্যালটা, ধরো এটা গ্রিন আছে, তো এটা গ্রিনও থাকতে পারে, বা এটা এটা যদি গ্রিন থাকে এটা গ্রিনও থাকতে পারে, বা ডবল ইয়েলো থাকতে পারে। আর এটা ডবল ইয়েলো থাকলে এর পরেরটা কিন্তু 1 ইয়েলো থাকবে। তার মানে স্টার্টারটা ডেঞ্জার আছে। ধরো কোনো গাড়ি এইখান দিয়ে এসে গাড়িটাকে দাঁড় করাতে হবে, তখন কি করে, এটা গ্রিন থাকলো, এটা ডবল ইয়েলো, এটা 1 ইয়েলো দিয়ে এখানে গাড়ি দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্টার্টার এসে দাঁড়িয়ে যাবে, স্টেশনে এসে গাড়ি দাঁড়িয়ে যাবে। আর ধরো যদি থ্রু থাকে, তাহলে এটা গ্রিন, এটাও গ্রিন থাকতে পারে, এটাও গ্রিন থাকে, তখন এটা স্টার্টার গ্রিন থেকে গাড়ি থ্রু বেরিয়ে যাবে। এটা পুরোটাই কন্ট্রোল করে স্টেশন মাস্টার। এভাবেই অ্যাবসলিউটের ক্ষেত্রে এভাবেই হয় আর কি। এবার ধরো কোনো এখান থেকে লুপ লাইন একটা আছে, লুপ লাইনে গাড়ি ঢুকবে। ঠিক আছে, তাহলে আমরা কি করে বুঝবো যে লুপ লাইনে গাড়িটা ঢুকবে? তো এখানে দূর থেকে সিগন্যাল দেখে সেভাবেই আমরা গাড়িটাকে কন্ট্রোল করে নিই। কীরকম, এখানে দেখে যখন ধরো লুপ লাইনে ঢুকবে, তখন এই ডিস্টেন্স সিগন্যালের প্রথম যে ডিস্টেন্স সিগন্যালটাকে আছে, এটা যদি আমরা ডবল ইয়েলো পাই, তার পরের সিগন্যালটা যদি আমরা ডবল ইয়েলো পাই, তার মানে আমরা বুঝেই নেবো যে পরের সিগন্যাল থেকে ডাইভারশন মাস্ট। ঠিক আছে, ডাইভারশন মাস্ট থাকবে। আর সেটা হচ্ছে যে ডাইভারশনে 1 ইয়েলো দিয়ে এখানে লুনার একটা জ্বলবে। তার মানে আগে থেকে আমরা বুঝে যাচ্ছি যে এইখানে গ্যাপ 1 কিলোমিটার, এখানে গ্যাপ 1 কিলোমিটার, আর আরও 1 কিলোমিটার আগে থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে কতটা ডিস্টেন্স পেয়ে 3 কিলোমিটার 4 কিলোমিটার জায়গা পেয়ে যাচ্ছি আমরা, যেখানে গাড়িগুলো কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তো এখানে যখন দেখলাম এটা তোমার আছে, এটা ডবল ইয়েলো, পরেরটা দেখতে পাচ্ছি ডবল ইয়েলো, তার ডবল তাহলে এখানে হোম 1 ইয়েলো দিয়ে লুনার থাকবে, তার মানে আমাদেরকে লুপ লাইনে গাড়ি ঢোকাবে। ঠিক আছে, সেভাবে গাড়িটা কন্ট্রোল করে। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে। তো অনেকেরই হয়তো বুঝতে পারছো না, বা অনেকে বলছে এসব শিখে কী হবে, সে তো ঠিকই কথা যে শিখে কী হবে। তো যদি ইন্টারেস্টিং থাকে, তোমাদের ভালো লাগে, তো আমি সেই জন্যই বললাম দেখো তোমরা কীভাবে চলে। আর অনেকে হয়তো ভাবে যে রাতে ড্রাইভাররা রাতে গাড়ি চালাতে থাকে, তো চালাতে ঘুম কখনো ধরে গেলে কি হতে পারে, কি হয়ে যাবে, ঘুম কখনো ধরে যেতে তো পারে, অবশ্যই মানুষ মাত্রই ঘুম ধরতে পারে, তো ঘুম ধরে গেলে কি হবে? ঠিক আছে, তো সেক্ষেত্রেও সলিউশন আছে। রেল থেকে এত সেফটি, এত সব কিছু মেজার করে রেল এতই সুন্দর একটা সংস্থা মানে তৈরি করে রেখেছে সব কিছু, যে ধারণার বাইরে। মানে যাতে না ঘুম আসে তারও ব্যবস্থার জন্য একটা মেশিন বসানো আছে, সেটা তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে বলবো। বেশ ইন্টারেস্টিং ঘটনা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আমাকে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো। কমেন্ট দিলে আমার ভালো লাগে, আর আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর যারা নতুন দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ইন্টারেস্টিং ঘটনা, আর আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা সেরকমও তোমাদের জানাবো। আর হচ্ছে অবশ্যই তোমাদের আগেও বলেছি যে এই চ্যানেলে তোমরা নতুন চাকরির অবশ্যই আপডেট পেতে থাকবে, এবং লোকোপাইলট তো অবশ্যই স্পেশালি তোমরা আপডেট পাবে, কোনো চিন্তা নেই। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটাকে দাবিয়ে রাখো, যাতে নতুন আমি যখন ভিডিওগুলো আনবো তো তোমরা তাড়াতাড়ির মধ্যে আপডেট পেয়ে যাও। ঠিক আছে, তাহলে আজ আপাতত এতটুকুই। তো এখানে বোঝা গেল কিনা অবশ্যই বলবে আমাকে, আর যদি এখানে আরও কিছু জানার থাকে আমাকে, আমি রাফলি বলে দিলাম তোমাদের, এখনও অনেক কিছু ডিটেলস আছে এর মধ্যে। আর ঠিক আছে, তাহলে আজের দুদূর। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। ইনস্টাগ্রামে আমার আইডি হলো যে তোমার subrata.malik.1। ঠিক আছে, subrata.malik.1। ঠিক আছে, ওখানে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর ঠিক আছে, তাহলে আজ এতদূর থাক, পরে ভিডিওতে আবার দেখা যাচ্ছে। টাটা, বাই।